আমরা নরমালের বলতে কিছু নাই, আমরা সবাই কিসের কত বৈষম্য নাই, ঠিক আছে, সবাই সমান। ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন অন্যান্য কাজ ওই তেলাওয়াতের স্থানে মিশে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। أرأيت الذي يكذب بالدين نهدي به من نشاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين يا الله আপনি আমাকে চক্ষু সুতোকে স্ত্রী দান করুন এবং সন্তান হতে দান করুন। তো এই পর্যায়ে হাম এবং নাম নিয়ে আসবে মোহাম্মদ মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই বুকে মুখে আল্লাহ তুমি, এই কুলে ওই কুলে আল্লাহ তুমি, এই বুকে মুখে আল্লাহ তুমি, এই কুলে ওই কুলে আল্লাহ তুমি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা। গানে তুমি এ জমিন ওই আসমানে তুমি, ফুলের গানে তুমি এমন প্রাণে তুমি, ও আল্লাহ ডাকি নাই আল্লাহর নাম, করি না নবী ওয়ালাদের কাম, ভুলেও ডাকি নাই আল্লাহর নাম, করি না নবী ওয়ালাদের কাম। ও অন্যায় দেখলে চোখ বুজে থাকি, করি না দেখার ভান, আবার গর্ব করে বলি আমি মুসলমান, আবার গর্ব করে বলি, ঠিক কিনা বলেন? আমি বলছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানেও মজা আছে, মজা আছে যদি আপনি নিতে পারেন আর দিতে পারেন। ছাত্রছাত্রীদের মধ্যে তোমরা কি কেউ বক্তৃতাতে নাম দিতে চাও? সম্মানিত অতিথিদের আগে তোমাদের বক্তৃতা দেব, যদি কেউ নাম দিতে চাও তাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। কুইজ প্রতিযোগিতায় 20টা প্রশ্ন থাকবে, সময় মাত্র 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আপনাদের সঠিক উত্তর দিয়ে খাতা জমা দিতে হবে এবং আমরা 5 মিনিটের মধ্যে খাতা। ubayrobel.com এখানে হচ্ছে বিভিন্ন কার্যক্রম করা হয় এবং এই প্রতিষ্ঠানের যে মেন কার্যক্রমগুলো আছে তার মধ্যে কিন্তু আছে আপনার এখানকার সবাইকে কম্পিউটার শেখানো, বা এই কম্পিউটার এর সামনের ভবিষ্যৎ, সামনে আর কি আগানো। তোকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিকতা, অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজিজুল ইসলাম খুব সুন্দর কথা বলছে, তাই না? তিনি মনে হয় তিনি এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, তাই না? তো এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাই। ওবায়দুল্লাহ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। ডেলিগেট ভাইরা, আপনারা সকাল থেকে এখানে বসে আছেন, সকলেই ক্লান্ত। আমি আপনাদের সামনে খুব বেশি কথা বলবো না, আমি সংক্ষিপ্ত আকারে 2টি কথা বলেই কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা কথাগুলো একটু শুনবেন, ভূমিকা ছাড়াই কথায় চলে যাচ্ছি। আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, আমার সামনে যারা উপস্থিত হয়েছেন, আমার কাছে মনে হচ্ছে সকলেই এসএসসি পার করে ফেলেছেন।
তাই তো? তার মানে এখন একটা কথা বললে সে কথাটা বোঝার মতো জ্ঞান আপনার হয়েছে অবশ্যই। এই জন্য আশা করি এই কথাগুলো শুনবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যারা বসে আছি আমি মনে করি সকলেই আগামী দিনের বাংলাদেশ। আজকে যারা নেতৃত্বের যে আসনে বসে আছে এইটাই রোবট সেটা বাস্তবায়ন করে দেখায়। এই জন্য ওই জায়গায় আমাদেরকে যাইতে হবে। আমরা অ্যালগরিদম বুঝি না, আমরা সফটওয়্যার বুঝি না, আমরা কোনো কিছুই বুঝি না। এখন এমন অবস্থায় আমাদের রয়েছে। কিন্তু সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে আমাদেরকে এই ব্যাপারে প্রচুর পরিমাণে দক্ষ হইতে হবে। আমরা যদি দক্ষতার পরিচয় দিতে না পারি তাহলে পরে আমরা ব্যর্থ হব, আমাদের দেশ ব্যর্থ হবে। মোহাম্মদ ইমরান হোসেন নিমু ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান করছি। বাজারের ভিতর দিয়ে ঢুকতেছিলাম, তখন আমি সালমান অ্যাঙ্করিং করতেছিল, তখন আমি শুনতেছিলাম যে ও বলতেছে যে ভালো বক্তা হইতে হইলে ভালো শ্রোতা হইতে হয়। এটা একটা ভালো কথা যে আসলে তুমি যদি শ্রোতা না হইতে পারো তো বক্তা হইতে পারবে না, তাই না? তো এরপরে আপনাকে কি করতে হবে? রাইটিং করতে হবে। রাইটিং, উনি বলতেছেন যে রাইটিং মেক দ্য ম্যান এক্সাক্ট, অর্থাৎ আপনি নিখুঁত মানুষ হবেন। তার মানে কি? আপনাকে নিখুঁত হইতে হলে তার মধ্যে আপনার মধ্যে কোনো খুঁত থাকবে না। আমরা চাই যে আমাদের হাতের নাগালে সবকিছু এমনিতে চলে আসুক, আমরা এরকম চাই কিনা বলেন? তো এইটার একটা ব্যাপার আপনাকে বলি। আচ্ছা ধরেন আপনি দোকানে গেছেন, দোকান থেকে কোনো একটা পণ্য আপনি নিবেন, কিনবেন। এই জিনিসটা কি যখন আপনি কিনে নেবেন তখন কি এটা আপনার হবে না? আপনার হবে কিনা? এই যে দোকানদারের জিনিস আপনার হবে, এই যে দোকানদারের জিনিস আপনার কাছে চলে আসলে আপনার মালিকানায় চলে আসবে, তাহলে কোনো জিনিস নিজের হওয়ার জন্য এখানে প্রসেসটা কি? প্রসেসটা হলো এই জিনিসের মূল্য পরিশোধ করতে হবে। কি করতে হবে? মূল্য পরিশোধ করতে হবে। এখন আপনি বললেন যে ভাই আমাকে একটা সাবান দেন, তাই না? তো সেই সাবানটা দিলে আপনি নিয়ে চলে আসলেন, ওই জিনিস কি আপনার হয়েছে? ওই জিনিস কি আপনার হয়েছে? দোকানদার আপনাকে ছাড়বে? দোকানদার তো আপনার পিছে পিছে চলে আসবে যে ভাই আপনি তো দামই দেন নাই, তো এই জিনিস আপনি কিভাবে নিয়ে যান? তো আপনি জীবনে যা কিছু চান, আপনি যা কিছু করতে চান, আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান, তার জন্য আপনি কি মূল্য পরিশোধ করছেন? আপনি শুধু স্বপ্ন দেখলে হবে যে আমি স্বপ্ন দেখলাম যে আমি একজন বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, আমি স্বপ্ন দেখলাম আমি ডাক্তার হব, আমি স্বপ্ন দেখলাম আমি ইঞ্জিনিয়ার হব। আপনি এর জন্য কি মূল্য পরিশোধ করছেন? জীবনের উপরে যদি কঠোর নিপীড়ন, শোষণ এগুলো যদি না চালাইতে পারেন তাহলে জীবনেও কোনো দিন স্বপ্ন পূরণ হবে না। তো আমার কথা হচ্ছে যে এই যে এখানে ইমরান ভাই উনি হচ্ছে কম্পিউটার শেখাচ্ছে, এইটা হচ্ছে এইখান থেকে বেসিক যে ধারণাগুলা আমাদের বাংলাদেশের একটা সিনারিও আমি বলি। বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট, আমার কথাই বলি, আমি কম্পিউটার শিখছি, কম্পিউটারে আমার রেজাল্ট কিন্তু খুবই ভালো, A+ পাইছি ভাই, কথা বলছেন, কিন্তু কম্পিউটারের 10% আমি জানি না, তাই না? আমি প্র্যাকটিক্যাল নলেজ আমার মধ্যে নাই। আমি কিন্তু পরীক্ষা দিছি, পরীক্ষাতে আমার A+ আসছে। ওই যে ফরিদপুর এ পর্যায়ে আমাদের মাঝে প্রতিষ্ঠানের মালিক সম্মানিত রুবেল ভাই, ইমরান ভাই কিছু কথা বলবে, সবাই মনোযোগ সহকারে শুনবা। রুবেল ভাইকে তার কথাগুলো বলার জন্য বিশেষভাবে আহ্বান করছে। বেসিক ভাই রুবেল কম্পিউটার ঠ্যানঠেনিয়া বাজার এর সকল শিক্ষার্থী এবং উপস্থিত দাওয়াতি মেহমান সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার ইচ্ছা ছিল অনুষ্ঠানটা শুরু করা সকাল 9টা থেকে। যদি 9টার থেকে আমরা শুরু করতে পারতাম তাহলে আমরা অনেক সময় পেতাম। যেহেতু আমাদের জোহরের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, আমি চাচ্ছিলাম 1 ঘন্টা আলোচনা করার জন্য। মানে আপনারা যে মাইক্রোফোন দিবে আমি 1 ঘন্টা কথা বলবো। এখন এই সময় আপনারা অনেক সময় ধরে বসে রয়েছেন, আপনাদের মুখের দিক তাকায় মনে হইতেছে যে আমার আর একটা কথা বলা উচিত না, একটা কথা বলা যেহেতু উচিত না, আর আমি কি বলবো, যেহেতু আপনারা এখানে যারা আছেন এদের সাথে আমার মাঝে সাথে কথা হয়, তারপরেও সিস্টেম অনুযায়ী বা রুলস অনুযায়ী আমাকে কিছু কথা বলতে হবে। তো আমি যে 1 ঘন্টা কথা বলবো, আমাকে আল্লাহ পাক সবচেয়ে বড় যে আজকের এই অনুষ্ঠান করার উদ্দেশ্যটা কি, অনেকে আমাকে
এলাকায় তো পাগল বলেই বলে, মিডিয়ায় যারা দেখে, ভিডিও যারা দেখে, তারাও আমার পাগল কয়। আমি এই যে পাগল যারা কয় এই জিনিসগুলো শুনে আমি নিজেকে রাগ হই না, মানে আমার কাছে আরো ভালো লাগে। আমার কাছে আরো কি লাগে জানেন? ভালো লাগে। কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা আমার জানা আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে তখন কোরআন তেলাওয়াত করতো এবং ওই সময় আবু জাহেলের কিছু লোক মানুষকে ঘরে ঘরে দাওয়াত দিত, এই শোনো ওইখানে একটা পাগল আছে, তোমরা ওই পাগলের কাছে যাও না। আর ওই পাগল কি বলে তাও কিন্তু তোমরা শুইনো না। তখন মানুষের কৌতূহল হইলো, তাহলে পাগল কি কয় না শুনলাম, অন্তত পাগল একটু দেখে আসি। আমি বলবো সকলকে উদ্দেশ্য করে যে আমরা যেই কাজই করি না কেন, যেই সময় যেই স্থানে থাকি, ওই সময় ওই কাজের উপরেই আমরা মনোনিবেশ করব এবং ওই কাজের যতক্ষণ পর্যন্ত আমি সাকসেস বা সফলতা অর্জন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই কাজের শেষ দেখে থাকবো না। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। এই কম্পিউটার সেন্টার বা আমার এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে শহরমুখী জনগণকে গ্রামমুখী করে তার হাতের নাগালে শহরে যে সেবাগুলির জন্য যাইতে হয় সেই সেবাগুলি পৌঁছে দেওয়া। আপনারা শুধু এই কম্পিউটার শেখা হয় এই বিষয়ে এখানে সামনে না, এখানে আমরা অনেক ধরনের সেবা দেই। আপনার ফটোকপি, ছবি, ল্যামিনেটিং বললে শেষ হবে না, শত শত সেবা, সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সেবা আমরা এখানে দিয়ে থাকি। আর আমি আপনাদেরকে আরেকটি নতুন কথা আজকে বলতে চাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটা হচ্ছে আপনারা জানেন যে বেসিক বাই রুবেল কম্পিউটারের আগে পূর্বে নাম ছিল ইমরান কম্পিউটার, এখন বেসিক বাই কম্পিউটার। আর এই বেসিক বাই কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমরা শুধু অফিস প্রোগ্রামটা করাইতাম। এখন থেকে যুগের তালের সাথে মিলিয়ে চলতে হলে, কারণ সবকিছু আপডেট হয়, আমাদেরকে আপডেট হতে হবে। এই জন্য আমরা এখন যার যেই ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী আমরা কোর্স ফিক্স করব ইনশাআল্লাহ। আপনারা কি বেজার হয়েছেন কথাটা শুনে? কেননা আমি যেহেতু প্রতিষ্ঠান এখানে উদ্বোধন করছি আর অতিথিরাও কিন্তু কথা বলছে, এই কথাটা আমিও বলি, এই প্রতিষ্ঠান কিন্তু আমার একার না, আর একা চালানো সম্ভব না। এই প্রতিষ্ঠান আমার আপনার সকলের। এই প্রতিষ্ঠানে আপনারা সেবা নেবেন, সেবা দিবেন, আসবেন। দেখেন আমি যখন এই যে কোর্সগুলি বাড়াবো তখন কিন্তু আমার আরো ট্রেনার লাগবে, মানে টিচার লাগবে, তখন কিন্তু কর্মসংস্থান বাড়বে না কমবে বলেন? এরপরে হচ্ছে এমন লোক হয়, সেবার কথা শেষ করি, যে বর্তমানে যে সেবাগুলি দিতেছি সেটা তো আছেই, এর পাশাপাশি আমরা আরো কিছু কোর্সের যেমন উল্লেখ্য দুই একটা বলি, সেটা হচ্ছে যে আমরা আউটসোর্সিং এর যে বিষয় হয়, আমাদের গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কেননা এই জিনিসগুলা ইমরান সাহেব যেটা বললো যে সে তার বন্ধুর, যাই হোক ওই কথা নাই বলি, এই যে আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই ধরনের চাহিদা হয়, ইংলিশ স্পিকিং, এরকম যত ধরনের কোর্স আছে সমস্ত কোর্সের সার্টিফিকেট দেওয়ার মানে অধিকার আরো 2 বছর আগে থেকেই হয়েছে আমার, কিন্তু এই কোর্সগুলো আমি করাইতাম না। তো এখন থেকে এই কোর্সগুলি চালু করার সিদ্ধান্ত নিয়েছি এবং সামনে করব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই কম্পিউটার শিক্ষা শুধু না বা কম্পিউটার রিলেটেড না, আপনারা জানেন একটা পাসপোর্ট বানাইতে হলে আপনাকে কিন্তু পাসপোর্ট অফিসে যাইতে হবে। তো এই যে আমি যে এখানে বেসিক বাই রুবেল কম্পিউটারের আরেকটা পরিচয় আছে, এটা হচ্ছে পোস্ট ই সেন্টার বা ডিজিটাল পোস্ট অফিস বা স্মার্ট সার্ভিস পয়েন্ট, বা এখন যেটা নাম হয়েছে ডক্টর ইউনুস সাহেব যেটা নাম দিয়েছে সেটা হচ্ছে যে নাগরিক সেবা। এই নাগরিক সেবার একজন উদ্যোক্তা আমি, আশা করি কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। আর এই কাজ যখন শুরু হবে তখন আপনাকে আমার ডাকতে হবে না, আপনি আমার কাছে সেবা নিতে আসবেন, ভাই আমার পাসপোর্ট করতে হবে, ভাই আমার আইডি কার্ড ঠিক করতে হবে, ভাই আমার জন্ম নিবন্ধন করতে হবে। আর এই ধরনের 100 সেবা দিয়ে চালু করছে 1000 রকমের সেবা, অর্থাৎ স্বাস্থ্য, আপনার শিক্ষা, আইন, যত বিভাগ আছে সমস্ত বিভাগের কাজই। আর ওই আপনার যেমন ধরেন যে পাসপোর্ট, আমি একটা দিয়ে উদাহরণ দিয়ে বলি তাহলে সবগুলো বুঝতে পারবেন। ধরেন পাসপোর্ট করতে হলে আপনাকে পাসপোর্ট অফিসে যাইতে হবে না। যদি এই সেবা চালু হয় আমাকে এমন ক্ষমতা দেওয়া হবে, শুধু আমাকে না, এরকম সারা বাংলাদেশে আমার মতো অনেক উদ্যোক্তা হবে। তো এই উদ্যোক্তাকে এমন ক্ষমতা দেওয়া হবে যে এই পাসপোর্টের যত ধরনের সমস্যা আছে আবেদন থেকে শুরু করে, জন্ম নিবন্ধনের যত ধরনের সমস্যা আছে আবেদন থেকে শুরু করে, আইডি কার্ডের আবেদন, সংশোধন, আপনার আইডি কার্ড
গ্রহণ যত ধরনের কাজ আছে আপনাকে কোনো মন্ত্রণালয় যাইতে হবে না। আপনি এই স্মার্ট সার্ভিস আপনার হচ্ছে নাগরিক সেবা নাম, এখন হচ্ছে নাগরিক সেবা, অনলাইনে সার্চ দিলে পাবেন নাগরিক সেবা কি। তো এই নাগরিক সেবার মাধ্যমে এই সমস্ত সার্ভিস আপনারা এইখান থেকে নিতে পারবেন। তাহলে কি ভালো হলো না খারাপ হলো বলেন? আচ্ছা, আমি আসি এবার সর্বশেষ যেটা বলবো, ওইখানে দাঁড়ান, হ্যাঁ ওইখানে দাঁড়ান। রুবেল ভাই, হ্যাঁ এইদিকে দাঁড়ান, একটু সাইডে দাঁড়াও। হ্যাঁ, না না হয়েছে, সবাই দেখা যায়।